সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট হোম সেটআপ ও টেকনিক্যাল হেল্পলাইনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ, আজকের ভিডিওটি স্কিপ করবেন না। আজকের ভিডিওটির মূল টপিকে হচ্ছে যারা প্লাস্টিকের ট্যাঙ্কিতে পানি ফিল্টারিং এর সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন। প্লাস্টিকের ট্যাঙ্কিতে আদৌ ফিল্টারিং হবে কি হবে না, ভালোভাবে হবে, প্রপার ওয়েতে হবে কি হবে না, টাঙ্কি ফুটা করতে হবে কিনা, টাঙ্কি ড্যামেজ করতে হবে কিনা। আপনি যদি প্লাস্টিকের ট্যাঙ্কিতে ফিল্টারিং করতে চান তাহলে 100% আমরা নিশ্চয়তা দিব আপনার এই সিস্টেমে যদি আপনি ফিল্টারিং করেন প্রপার ওয়েতে ফিল্টারিং হবে। আপনার ডালাইট ট্যাঙ্কিতে যেই ফরম্যাটে যেইভাবে ফিল্টার হয় এর চাইতে আরো ভালো ফিল্টার হবে প্লাস্টিকের ট্যাঙ্কিতে, এটা অন্তত পক্ষে আমরা গ্যারান্টি দিতে পারবো। তার কারণ হচ্ছে গিয়ে আমার হাতে সামনে যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কি দিয়েই কিন্তু আমরা 1500 লিটার ট্যাঙ্কি রেখেছি আমাদের রিজার্ভ ট্যাঙ্কি হিসাবে। এই 500 লিটার ট্যাঙ্কি দিয়েই আমরা আমাদের ফিল্টারিং এর কাজটা করব। আমার সামনে যে পাইপগুলা দেখতে পাচ্ছেন এগুলা কোনো সাধারণ পাইপ নয়। এই পাইপগুলা আমরা ব্যবহার করে থাকি সাধারণত আমাদের যে টিউবওয়েলের লেয়ার রয়েছে, টিউবওয়েলের লেয়ারে এই পাইপগুলা ব্যবহার করে থাকি। এগুলা হচ্ছে আমাদের ফিল্টার পাইপ। তো পাইপগুলা আগেই আমরা আমাদের পরিমাণ মতো মেজারিং করে কাটিং করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন একটি পাইপের মাথা কিন্তু আমরা পার্মানেন্ট ভাবে ব্লক করে দিয়েছি, অপর আরেকটি পাইপের মাথাও কিন্তু আমরা পার্মানেন্ট ভাবে ব্লক করে দিয়েছি। তারপর হচ্ছে আমাদের আরেকটি মাথা রয়েছে, ওইটারও মাথা কিন্তু আমরা পার্মানেন্ট ভাবে ব্লক করে দিয়েছি। মূলত এইটাতে একটু পরিশ্রম করতে হয়েছে আমাদেরকে, এইটাতে কিছু কাজ করা লাগছে। তার কারণ হচ্ছে এটা কিন্তু আমাদের কানেক্টিং এর সাথে লাগাতে হবে। এটাকে আমরা সিপিভিসি 1.5 ইঞ্চি বাই 1 ইঞ্চি একটি সকেট ব্যবহার করেছি। মাথায় সকেটটিকে হিট দিয়ে পাইপের সাথে অ্যাটাচ করে নিলাম। তারপর ওই সকেটের মাথায় কিন্তু আবার 1 বাই 1 ইঞ্চি একটি মেল সকেট লাগিয়ে নিলাম। তারপর হচ্ছে দুইটি টি দেখতে পাচ্ছেন, একটি শর্ট পিস দেখতে পাচ্ছেন, টিটি কানেকশন করার জন্য আমরা একটি শর্ট পিস রেখেছি। এই ফাইবের ফিট টুকরা এবং এই ফিডিংস গুলা কিন্তু দিয়েই মূলত আমাদের ফিল্টার ট্যাঙ্কির ভিতরের কাজটা আমরা সম্পূর্ণ করব। চলুন এবার ট্যাঙ্কির ভিতরে চলে যাচ্ছি। কিভাবে আমরা ট্যাঙ্কির ভিতরে পাইপগুলাকে টাকচারিং করব এগুলা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ট্যাঙ্কির ভিতরে যাওয়ার পরে কিন্তু আমাদের যে ট্যাঙ্কি কানেক্টিং দেখতে পাচ্ছেন, কানেক্টিং এর মাথায় কিন্তু আমাদের এই যে সিপিভিসি মেল সকেটটি লাগিয়েছিলাম, ওই মেল সকেটটিকে ভালোভাবে টাইট দিয়ে নিব। এই কানেক্টিং এর মাথায় কিন্তু আমরা ভালোভাবে এটাকে টাইট দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমাদের যে টিটা কিন্তু এই পাইপের মাথায় আমরা লাগিয়ে দিব। টির ডান পাশেও একটি লেয়ার পাইপ দিব, বাম পাশেও একটি লেয়ার পাইপ দিব। আমরা আমাদের ডান পাশের যে পাইপটা টির ডান পাশের পাইপটিকে লাগিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমাদের বাম পাশের পাইপটিকে লাগানোর পালা। বাম পাশের পাইপটিকেও আমরা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এই পাইপের মাথাগুলা কিন্তু আমরা আগেই ক্যাপ করে নিয়েছিলাম। ভিডিওতে আপনাদেরকে বলেছি এই ক্যাপ মাথা পার্মানেন্ট ভাবে ব্লক থাকবে। তারপর হচ্ছে সামনের সাইডেও কিন্তু আমরা আরেকটি ফাইবের টুকরা লাগিয়ে নিলাম। অর্থাৎ এই ট্যাঙ্কিতে যদি আপনারা ফিল্টারিং করেন মোট 4টি টুকরা নিতে হবে। 4টি টুকরা দিয়েই কিন্তু ফিল্টার ফাইবের 4টি টুকরা দিয়েও কিন্তু আমরা এই ফিল্টারিং এর টাকচারটি এই দেখেন খুবই ভালোভাবে সম্পূর্ণ করলাম। এটা হচ্ছে আমাদের ভিতর পাইপ টাকচারিং কমপ্লিট। তারপর হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন নেট, ফিল্টারিং এর জন্য একটি নেট রয়েছে। এই নেটটা ব্যবহার করার কারণ হচ্ছে আমাদের যে ফিল্টার পাইপের ছোট ছোট কাটা রয়েছে এইগুলা দিয়ে যাতে বালি প্রবেশ করে এইগুলা যাতে জাম না হয়ে যায়, কোনো সময় যাতে এইগুলা ব্লক না হয়, এর জন্য আমরা এই ফিল্টারিং এর নেটটি ব্যবহার করব। এই যে দেখেন ফিল্টারিং এর নেটটা আপাতত এইভাবে রাখলাম। আমাদের ট্যাঙ্কিটিকে আমরা স্ট্যান্ডের উপরে উঠিয়ে নিলাম। স্ট্যান্ডের উপরে রাখার পর দেখা যায় আমাদের নিচের যে কানেক্টিং রয়েছে, কানেক্টিংটাই আমাদের যে 1.5 ইঞ্চি অ্যাঙ্গেল রয়েছে নিচের অ্যাঙ্গেলের সাথে বেজে যায়। এই কারণে কিন্তু এই কানেক্টিং এর মুখটাকে আমরা ক্লিয়ার করতে হবে। কানেক্টিং এর মুখটা কিন্তু আমাদের গ্রাইন্ডার মেশিন দ্বারা আমরা ওই অ্যাঙ্গেলটিকে কেটে নিলাম। তারপর হচ্ছে এখানে আমাদের যে সিপিভিসি যে মালামালগুলো রয়েছে মালামালগুলো আমরা লাগিয়ে নিচ্ছি। এই ফিল্টার এখান থেকে ফিল্টার হয়ে কিন্তু আমাদের রিজার্ভ ট্যাঙ্কি যেখানে পাশেই রয়েছে আমরা রিজার্ভ ট্যাঙ্কিতে লাইন নিয়ে যাচ্ছি। রিজার্ভ ট্যাঙ্কিতে লাইন নিয়ে যাওয়ার জন্য এখানে আমরা গেট ভালভ ব্যবহার করব, ইঞ্জিন ব্যবহার করব, যাতে ভবিষ্যতে এখান থেকে ট্যাঙ্কি যাতে খোলা যায়। আর গেট ভালভ ব্যবহার করা হচ্ছে আমাদের রিজার্ভ ট্যাঙ্কির লাইন বন্ধ করে আমরা এই ট্যাঙ্কিটি ওয়াশ করতে পারবো বা এই ট্যাঙ্কিটি পরিষ্কার করার জন্য এই সাইড
সাইড দিয়ে একটি প্লাগের লাইন আমরা রাখবো। প্লাগটি খুলে আমরা ট্যাঙ্কিটিকে পরিষ্কার করব। যখন ট্যাঙ্কিটিকে আমরা ওয়াশ করব তখন আমরা আমাদের রিজার্ভ ট্যাঙ্কিতে যাতে কোনো পরিমাণ পানি প্রবেশ না করে এর জন্য কিন্তু আমরা এখানে গেট বাল্বটি ব্যবহার করতেছি। রিজার্ভ ট্যাঙ্কির যে লং পাইপটি আমরা লাগিয়ে নিচ্ছি আমাদের ফিল্টার ট্যাঙ্কির সাথে। আমাদের গ্রাইন্ডার মেশিন দিয়ে পাইপটিকে কেটে নিলাম। তারপর হচ্ছে এই পাইপের মাথায় আমরা ইঞ্জিনের এক পার্ট লাগিয়ে কিন্তু ইঞ্জিনটিকে আমরা এই পাইপের সাথে অ্যাটাচড করে নিলাম। এই যে আমাদের ফিল্টার ট্যাঙ্কির থেকে রিজার্ভ ট্যাঙ্কি কানেকশন কমপ্লিট। এখন কিন্তু আমাদের ফিল্টার ট্যাঙ্কিটি যখন আমরা ওয়াশ করব তখন এই গেট ভালভটি বন্ধ করে অপোজিট সাইডে আমরা টি রয়েছে, টির মাথায় কিন্তু একটি 8 সকেট 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি ফিমেল 8 সকেট লাগিয়ে নিলাম। ফিমেল 8 সকেটের মাথায় কিন্তু আমরা 1.5 ইঞ্চি একটি পিভিসি প্লাগ লাগিয়ে নিলাম। এই হচ্ছে আমাদের এখানকার সেটআপ কমপ্লিট। তারপর হচ্ছে এখানে একটি গ্যাস পাইপ দিয়ে দেব। 500 লিটার ট্যাঙ্কি আমাদের ফিল্টার ট্যাঙ্কিতে গ্যাস পাইপ দেওয়া কিন্তু অলরেডি কমপ্লিট। এই যে দেখেন আমাদের টাকচার পাশেই রয়েছে আমাদের 1500 লিটারের যে রিজার্ভ ট্যাঙ্কি, এটাতে কিন্তু আমাদের পানি স্টক হবে ট্যাঙ্কি ফিল্টারিং করার পর। নিচের কাজটা আগেই কমপ্লিট করে ফেলেছি, আজকে আমরা ফিল্টার ট্যাঙ্কির কাজটা কমপ্লিট করলাম। এই যে দেখেন ফিল্টার ট্যাঙ্কির ভিতরের অংশ কিন্তু এখনো ফাইভ এভাবে টাকচারিং রয়েছে এবং নেট রয়েছে। এটার উপরে কিন্তু আমরা চিপ পাথর এবং সারি বালু মিশ্রিত করে ঢালবো। এখন কিন্তু আমরা নিচ থেকে পাথর সারি বালু আমাদের ফিল্টার ট্যাঙ্কিতে উত্তোলন করব। নিচে দেখতে পাচ্ছেন সিজান চিপ পাথর এবং সারি বালুটিকে ভরাট করে নিচ্ছে বালতিতে ভরাট করে উপরে নিয়ে আসতেছে। এই চিপ পাথর এবং সারি বালু উপরে যে আমাদের টাঙ্কি 5 টাকচারিং করেছি, উপরে নেট দিয়েছি। নেট দেওয়ার কারণ হচ্ছে এই ছোট ছোট বালিকণা গুলো যাতে আমাদের ফিল্টারের যে ছিদ্র রয়েছে ছোট ছোট ছিদ্র যাতে ব্লক না করে, এর জন্য কিন্তু আমরা এখানে নেট ব্যবহার করছি। এই যে আমরা আমাদের ফিল্টারের মধ্যে আমরা কিন্তু সারি বালু এবং চিপ পাথর মিশ্রিত করে একেবারে ভরাট করে দিব। এই যে আমাদের পাইপগুলো দেখা যাচ্ছে এটার উপরে কিন্তু আরো লেয়ার উঠবে, বালি এবং চিপ পাথরের আরো লেয়ার উঠবে। তারপর কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু আমাদের 1500 লিটার ফিল্টার ট্যাঙ্কি রয়েছে। আমরা কিন্তু ভরাট করে আমাদের মোটরটাকে স্টার্ট করে দিলাম। এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই সারি বালু এবং চিপ পাথর থেকে কিছুটা ময়লা পানি বাইর হচ্ছে। ময়লা পানিগুলা কিন্তু আমরা এর জন্যই গেট ভালভ ব্যবহার করছি। এই ময়লা পানিগুলা কিন্তু এই আমাদের রিজার্ভ ট্যাঙ্কির গেট ভালভ বন্ধ করে এইদিকে একটি প্লাগ রেখেছি। এই প্লাগটিকে খুলে কিন্তু এদিকে আমরা সব ময়লা পানি আউট করে ফেলবো। যতক্ষণ পর্যন্ত এই ফিল্টার ট্যাঙ্কি থেকে পরিষ্কার এবং ভালো পানি বাইর হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের রিজার্ভ ট্যাঙ্কিতে কোনো পরিমাণ পানি নিব না। রিজার্ভ ট্যাঙ্কিতে না নেওয়ার জন্য কিন্তু আমরা গেট ভালভ ব্যবহার করছি। এখন এইভাবে আমরা এই যে ময়লা যুক্ত যেহেতু পানি রয়েছে আমাদের ট্যাঙ্কির ভিতরে সবগুলাকে আমরা এই প্লাগ খুলে কিন্তু এইভাবে পরিষ্কার করে দেবো। যেহেতু ট্যাঙ্কিটা নতুন আছে পানিটার স্পিড এখন একটু থাকবে। পরবর্তীতে যখন 2-1 দিন যাওয়া পরে কিন্তু বালি এবং কংক্রিটটা যখন একটু জাম হয়ে যাবে তখন কিন্তু এইভাবে পানি আসবে না, তখন আরো স্লো ধীরে ধীরে ফিল্টার হয়ে পানি আসবে। নিচের রিজার্ভ ট্যাঙ্কির পাইপের কাজ অন্য আরেকটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমার এই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। এ ধরনের বিস্তারিত আরো কাজের ভিডিও পেতে আমার নতুন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।